নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 84তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম মেঝেতে বসিয়া আছেন। পাশে ছোট জিতেন, সুধীর, বড় অমূল্য, যোগেন, বিদ্যাপীঠের বলাই মহারাজ, ছোট ললিত প্রভৃতি বসিয়া আছেন। শ্রীম বলাইয়ের সহিত কথা কহিতেছেন। শ্রীম বলাইয়ের প্রতি কৃষ্ণানন্দ চিঠি দিয়েছেন, মানভূমে তপস্যা করছেন। স্থানটি খুব সুন্দর, ভিক্ষারও সুবন্দোবস্ত হয়েছে। রাত্রে শুধু দুধ খান। লিখেছেন, এখান থেকে বাঘের ডাক শোনা যায়, এইরূপ একটি স্থান চেয়েছিলেন, ভগবান তাই জুটিয়ে দিলেন। আবার লিখেছেন, সব সুবিধা হয়েছে, এখন মনের সুবিধা হলেই হয়। এসব দেখতে হয়, তবে তপস্যার একটা আইডিয়া হয়। সবই অনুকূল, এখন মনটি অনুকূল হলেই হলো, খাঁটি কথা। শ্রীম সকলের প্রতি, নিচের মনটার গতি সর্বদাই নিচের দিকে বিষয়ে, তাকে উপরে তুলতে হবে। এটি হয় তাঁর কৃপায়, আর চেষ্টা করতে হয়। একদিন সকলকে ঈশ্বরের কাছে যেতে হবে। ওখানে যে সকলের বাড়ি, ওটি মনের নিজ নিকেতন। ঠাকুর বলতেন, ও দেশে তলতা বাঁশ আছে, ও দেশে অর্থাৎ কামারপুকুরে, খুব সোজা। মাছ ধরবার জন্য ওটাকে বাঁকিয়ে বড়শি বেঁধে জলে পুঁতে রাখে। মাছটা টোপ খাচ্ছে, যেই একটু নাড়া পড়েছে অমনি চট করে উপরে উঠে গেল, একেবারে সোজা হয়ে গেল। মানুষের মনও তেমনই, স্বাভাবিক দৃষ্টি উপরের দিকে, কিন্তু মাছের জন্য নিম্ন দৃষ্টি হয়ে গেছে। মাছ মানে বাসনা, বাসনাতেই কর্ম, আর তাতেই বন্ধন। শ্রীম সাধুর প্রতি অবতার এসে এই মেসেজ দেন, ঈশ্বরের সঙ্গে কথা কওয়া যায়। দর্শন নয় শুধু, আবার কথা। এক ঘর লোক বসা, ঠাকুর বলছেন, মায়েরই বলছি, মা এসেছেন, এই যে আমার সঙ্গে কথা কইছেন। ঠাকুর সর্বদা ওই ভাবে থাকতেন। কখনো সমাধি, কখনো গান, কখনো নৃত্য, কখনো কথাবার্তা, সর্বদা মার সঙ্গে যুক্ত। 1 মিনিটের জন্য তাঁর থেকে আলাদা হন নাই। নিশি দিন ওই তেমন। মাকে বলেছিলেন, আমি মূর্খ, মা তুমি আমায় জানিয়ে দাও বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্রে কি আছে। মা বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটি বেদান্তের সার। সচ্চিদানন্দ কৃষ্ণ, এটি পুরাণের সার। আর তন্ত্রের সার সচ্চিদানন্দ শিব। আর ব্রহ্ম ও শক্তি অভেদ। বলতেন, মা আমাকে সব জানিয়ে দিয়েছেন। আর বলতেন, তাঁর কৃপা হলে জ্ঞানের কমতি হয় না।
আপনি রাশ ঠেলে দেন, যেমন ওদেশে ধানের রাশ ঠেলে দেয়। শ্রীম যোগেনের সঙ্গে কথা কহিতেছেন। সাহস পাইয়া যোগেন পদত্যাগপত্রের একখানা খসড়া শ্রীমর হাতে দিলেন। শ্রীম বিরক্ত হইয়া তাহা ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। বলছেন, এ দেখে কি হবে? যোগেন তার বৈষয়িক ব্যাপারেও মহাপুরুষদের টানতে চান, এই তার দোষ। তাছাড়া ভক্ত লোক, কোনো একটি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, তাই সাধুরা অনেকে তাকে পছন্দ করেন না। শ্রীম তাই বলেছিলেন ওই সংস্রব ছাড়তে। যোগেন কাঁদো কাঁদো স্বরে। দশমীর দিনে ওকে নিজ মুখে বলতে শুনেছি, ভালো মন্দ সবই তিনি করেন, তার ইচ্ছাতেই সব হয়, কিন্তু তাতে ভালো মন্দ নাই। যদি তাই হয় তবে উনি বিজয়ার দিনে মঠে আমায় কাঁদিয়ে দিলেন কেন? ওই দিনে শত্রুকেও অমন করে তাড়িয়ে দেয় না। আর প্রতিষ্ঠান কি আমার ইচ্ছাই হয়েছে? ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে। তবে কেন উনি আমার উপর অত কঠোর? শ্রীম, হ্যাঁ, তিনি সব করেন। তার দুটো ডিপার্টমেন্ট আছে, বিদ্যা ও অবিদ্যা। বিদ্যা যেমন জপ তপ সাধুসঙ্গ তীর্থ এসব। বিদ্যাও মায়া, কিন্তু তাতে মুক্ত হয় মানুষ। অবিদ্যাতে বন্ধন করে। সংসারী লোক কি আর তা চিনতে পারে? যাদের ঈশ্বর দর্শন হয়েছে তারা পারেন। সকলের বোঝবার উপায় নাই। তাই তো সাধুরা দেখতে পাচ্ছেন ওতে আপনার অকল্যাণ হবে, তাই ছেড়ে দিতে বলেছেন। আপনার উপর শত্রুভাব নাই, কথা না শুনলে কি করা যায়? উত্তম বৈদ্য কঠোর হন, বুকের উপর হাঁটু গেড়ে ঔষধ খাওয়ায়। সাধুদের কথা শুনলে আপনার মহা কল্যাণ হবে। তাদের স্বার্থ কি এতে? আপনার ভালোর জন্যই বলেছেন। আজও দেবী ভাগবত পাঠ হইতেছে, নরনারায়ণের উপাখ্যান। পাঠক জগবন্ধু। শেষ হইলে শ্রীম কথা কহিতেছেন। শ্রীম যোগেনের প্রতি। দেখুন, শাস্ত্র বলছেন তপস্যা না করলে ভালো মন্দ বোঝা যায় না। তাই নারায়ণ ঋষি তপস্যা করেছিলেন। সেই জন্য যারা অনেক তপস্যা করেছেন তাদের কথা আমাদের শোনা উচিত। আমাদের মঙ্গলের জন্যই তারা সব বলেন। উনি আপনার কল্যাণের জন্য বলছেন ওই সম্পর্ক ছেড়ে দিতে। ব্রহ্মা বিষ্ণু শিব সব প্রকৃতি সেজে আছেন আদ্যা শক্তির কাছে, মানে সারেন্ডার করেছেন। তাছাড়া উপায় কি? সৃষ্টির ভিতর থাকতে হলে এটি করতেই হবে। ঠাকুরও প্রকৃতি ভাবেছিলেন 2 বছর, গায়ে ওড়না দিতেন আর গহনা পরতেন। সেই গহনা পরে মা ঠাকুরনকে দিয়েছিলেন। শ্রীম মোহনের প্রতি। হ্যাঁ, আপনারা যে মঠে এই কয়দিন তপস্যা করে এলেন তার কথা বলুন, কি কি হলো? গম্ভীরভাবে যোগেনের প্রতি। এরা সব মঠে থাকেন কি না তপস্যার ভাবে? এই যে মহাযজ্ঞ হয়ে গেল দুর্গাপূজা, এতে এরা সব যোগদান করেছিলেন কিনা? মোহন, ডাক্তার ও বিনয় প্রবেশ করিলেন। সঙ্গে সঙ্গে অমৃতও আসিলেন। মোহন, মহাপুরুষগণ কত বড় বাইরের ব্যবহার দেখে বোঝা যায় না। হয়তো একটুতেই রেগে গেলেন, পর মুহূর্তেই একেবারে জল। মনে কিছু থাকে না, যেন শিশু, কত কৃপাবান। শ্রীম বালকের মতো ঔৎসুক্যে। বলুন না কি হয়েছিল, বলুন। মোহন, পূজার সময় মঠে একদিন রাত্রিতে একটা আধপাগল মিস ম্যাকলিওডের ঘরে ঢুকেছিল। খোলা ঘর ছিল। ঢুকে এটা ওটা নাড়াচাড়া করছিল। উনি শুয়ে আছেন। ওর গলার লকেটটি খুলে পাশে রেখেছেন স্বামীজির মূর্তি। শ্রীম, তারপর কি হলো শীঘ্র বলুন। মোহন, অন্ধকারে চকচক করছে দেখে পাগলটা ওটা ওঠাতে গেল। বৃদ্ধারও নিদ্রা ভঙ্গ হয়ে গেছে আর চেঁচিয়ে উঠলেন। তখন অন্যরা সব গিয়ে পাগলকে ধরে নামিয়ে আনে। সকালে তাকে ধরে পূজা মণ্ডপের সামনে আমতলায় নিয়ে এসেছে। মহাপুরুষ মহারাজ এদিক ওদিক বেড়াচ্ছিলেন, হাতে একটা বেতের মোটা লাঠি। উনি রেগে গেছেন, তাই লাঠি দিয়ে ধমক দিচ্ছেন। বলছেন, বেটা মেমরা অলংকার পড়ে না, কি চুরি করতে গেছিলে? দাও বেটাকে পুলিশে দিয়ে দাও। মিস ম্যাকলিওড কাছেই দাঁড়ানো ছিলেন। তিনি আপত্তি করে বললেন, নো নো, নট টু দ্য পুলিশ। হি এন্টার্ড অ্যাজ এ থিপ।
but he came out as a sant because he stole away Swamiji. না পুলিশে নয়, চুরি করতে গেছিল কিন্তু বের হলো সাধু হয়ে, কারণ সে স্বামীজিকে চুরি করেছে যে। মহাপুরুষ একেবারে গলে গেলেন এই কথা শুনে। আমাকে বললেন, বেটাকে স্নান করিয়ে নিয়ে এসো গঙ্গায়, আমি কাপড় পাঠিয়ে দিচ্ছি। গঙ্গায় তখন পূর্ণ জোয়ার, ভয় পাছে জলে ভেসে না যায়, তাই একটা কাপড় ওর কোমরে বেঁধে তাকে স্নান করালাম। ইতোমধ্যে মহাপুরুষ মহারাজ উমেশ মহারাজকে দিয়ে একখানা ভালো নূতন কাপড়, চাদর ও জামা পাঠিয়ে দিয়েছেন। তাকে ওই কাপড় পরিয়ে মঠে নিয়ে যায়। এবার মহাপুরুষ মহারাজ এক থালা খাবার পাঠিয়ে দিলেন, প্রচুর উত্তম মিষ্টান্নাদি। সে খুব পরিতোষ করে খেল। তারপর খোঁজ নিয়ে জানা গেল সে বউবাজারের লোক। তখন একজন সেবক দিয়ে গাড়ি করে তাকে কলকাতায় পাঠান। শ্রীম যোগেনের প্রতি দেখুন কি হৃদয়, কি দয়া! আহা, মহাপুরুষ বলে এই জন্য এরা সব বজ্রের মতো কঠোর, আবার কুসুমের চাইতেও কোমল। আদর করে নাইয়ে খাইয়ে নূতন কাপড় জামা পরিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। একে পারে সাধু ছাড়া? তারা চান সরলতা। এ না দেখলে তখন কঠোর ভাব ধারণ করেন। আর মিসেস ম্যাকলিওডের কি গাঢ় প্রেম, কি মহৎ আর উঁচু ভাব! স্বামীজির লকেট চুরি করেছে, তাতে উনি বলেছেন সন্ত হয়ে গেছে। ধন্য মহিলা। শ্রীম সকলের প্রতি তাই তো বলি, মঠে যেতে সর্বদা। এসব অমূল্য সম্পদ পাওয়া যায় সেখানে, যেন সত্যিকার ড্রামা হচ্ছে ভগবানকে নিয়ে। গীতায় তাই বলেছেন ভগবান, স্থিতপ্রজ্ঞের সব ব্যবহার দেখতে হয়, তবে বোঝা যায় নিজে কোথায় দাঁড়িয়ে আছে। বাইরে দেখলে মনে হয় পুলি সব এক, কিন্তু দেখুন ভিতরে কত তফাৎ। পুলি হলো এক প্রকার পিঠা। শ্রীম আর কিছু হলো? মোহন কবিরাজ মশাইকে একটা নূতন চাদর দিয়েছিলেন মহাপুরুষ মহারাজ, আর কিছু মিষ্টি। শ্রীম কত বড় পণ্ডিত, মহামহোপাধ্যায়, অত বয়স, কি ব্যাকুলতা সন্ন্যাসের জন্য। আর কিছু কথাবার্তা হলো? মোহন মহাপুরুষ মহারাজ দশমীর দিন আমাকে রুটি আনতে পাঠিয়েছিলেন কলকাতায়। ফেরবার সময় উদ্বোধন হয়ে ডাক্তার ও বিনয়ের সঙ্গে নৌকোয় মঠে আসি। তখন মহাপুরুষ মহারাজ পশ্চিমের বারান্দায় বেঞ্চিতে বসা, সামনে কতকগুলি ভক্ত নিচে মেঝেতে বসে আছেন। রেঙ্গুন থেকে দুজন ভক্ত এসেছেন, একজন বৃদ্ধ, অপরজন প্রৌঢ়। এরা সব কথাবার্তা বলছেন। মহাপুরুষ ভক্তদের প্রতি, কাজকর্ম সবই তাঁর, তাতে ভালো মন্দ নাই, তিনি এ দ্বন্দ্বের উপর, কিন্তু তাঁর মহামায়াতে আমাদের কাছে ভালো মন্দ দেখাচ্ছে। তিনি নিজে আনন্দ স্বরূপ, তাঁর সব ভালো, আমাদের অহং বুদ্ধিটাই যত গোল বাঁধায়, এতেই ভালো মন্দ দেখায়। তাই বলেছিলেন, এটাকে ঈশ্বরের দাস করে সংসারে থেকো। প্রৌঢ় ভক্ত, কিছু উপাখ্যান গল্প করে বললে বেশ মনে থাকে, যেমন অজামিলের গল্প। পৌরাণিক গল্প শুনতে ইচ্ছা হয়। মহাপুরুষ, সে তো আপনি জানেনই, আর এসব একদিনে হয় না। আর আমার এক কথা, কিছু করা ভালো। প্রৌঢ় ভক্ত, তারক ব্রহ্ম নাম কি? মহাপুরুষ, ওর মানে জানি না, কাশিতে মরলে শিব ওই নাম শোনান কানে, এই জানি। ঋষিরা অবতাররা এক এক নাম প্রচার করেছেন, ওইসব নাম জপ করলে, চিন্তা করলে মুক্তি হয়। আসল কথা হচ্ছে কিছু করা, খালি বলা শোনা বা পড়া থেকে করা ভালো, এই জপ ধ্যান। প্রৌঢ় ভক্ত, নামে রুচি হয় কি করে? মহাপুরুষ মহারাজ, আগে সাঁতার শিখে জলে নামা হয় না, আগে ভালো লিখতে শিখে পরে লিখিয়ে হয় না, আগে খারাপ লিখতে লিখতে তারপর হাত পাকে। প্রৌঢ় ভক্ত, ঈশ্বরকে ডাকবার সৎ ইচ্ছা হয় কি করে? মহাপুরুষ মহারাজ, সাধুসঙ্গ করতে করতে হয়। মাঝে মাঝে সাধুসঙ্গ করবেন, এরূপ করলে একটা নেশা হয়ে যাবে মদের, গাঁজার যেমন নেশা হয়। তখন রোজ সাধুসঙ্গ করতে ইচ্ছা হবে। এটি না করলে ঈশ্বরকে ভালো লাগবে না। একদিনে কি হয়, যেখানেই ভালো লাগে সেখানেই সাধুসঙ্গ করবেন। শ্মশানে বৈরাগ্য আছে একরকম, কেউ মরল
তখন সংসার একটু অনিত্য বলে বোধ হলো। তারপর যেই সেই মানুষের কখনো সৎ ইচ্ছা হয়, তারপর সব ভুলে যায়। ঠাকুর বলতেন, যেমন স্প্রিংয়ের গদি, যতক্ষণ মানুষ বসা ছিল ততক্ষণ নিচু ছিল, যেই উঠে পড়ল অমনি স্প্রিংও সঙ্গে সঙ্গে উঠল। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৮৪তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধু বান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।